নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমি সকাল থেকে কি কাজ করলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। উনুনটা ভেঙে গেছে, ওই জন্য এখন আবার ঠিক করব। সকাল সকাল ঘুম থেকে উঠে বই পড়া হয়ে গেল 1 ঘন্টা। এখন মুখ হাত ধুয়ে কিছু খেয়ে তারপরে প্রাইভেট পড়তে যাবে। প্রাইভেটে না, অফলাইন ক্লাস। এবার এই উনুনটাও তাই, ওর তো পা দিয়ে এটা তো ভেঙে দিয়েছে। তাই দুটো উনুনই ভালো করে আমি নেপে নিলাম। প্রাইভেট চললো। এদিকে আমি সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে ভাতের হাঁড়িতে ছাই মাখাচ্ছি ভাত চাপাবো বলে। উনুন ধরিয়ে দিয়েছি, এবার চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়া হয়ে গেল, এখন প্রণাম করে নিলাম। এবারে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। এদিকে ভাতের হাঁড়ির ঢাকনাটা আমি খুলে দিলাম। বাঁধাকপি কাটা হয়ে গেছে, এখন আলুগুলো কেটে নিচ্ছি। অন্য আরেকটা তরকারি করব, তার জন্য আলু আর টমেটো নিয়ে নিলাম। ভাতটা কতটা হয়েছে সেটা দেখে নিচ্ছি। আমার দেওরের মেয়েটা আবার আমার কাছে এসছে, ওকে একটু কোলে নিলাম। এখন টমেটো কেটে নিচ্ছি। আমার কাছে এসছে টমেটো খাবে বলে, একবার মুখে দিয়েছে আর ফেলে দিয়েছে। কি নেবে তুমি? কি নেবে? কফিটাকে আমি ধুয়ে নিচ্ছি। আমার মেয়ে এসে আবার আমার কাছে আদর খেতে। এদিকে ভাত আমার হয়ে গেছে, ভাতটা নামাবো। অন্যদিকে আমি কড়াইতে মাটি দিয়ে নিচ্ছি, তাহলে কালিটা বেশি পড়বে না, রান্নার পরে তুলে ফেলা যায়। এবার ভাতের হাঁড়িটা আমি গড় দেব, ফ্যানটা গেলে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে দিলাম। আলু আর টমেটো তরকারি রান্না করব বলে। ফোড়ন দিয়ে চাপিয়ে দিলাম আলুগুলোকে। এই যে আলুগুলো ভেজে নিচ্ছি, এখন লবণ দিয়ে দিলাম, হলুদ আর টমেটোটাও দিয়ে দিলাম, এর সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দেব ভাজা জিরে বাটা।
এই দেখুন আলুগুলো সুন্দরভাবে গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতা দিলে ভালো লাগে। এবার নামিয়ে নিলাম। বন্ধুরা, এই নিরামিষ এই তরকারিটা খেতে দারুণ লাগে। আলু আর টমেটো দিয়ে করেছি, সিম্পল একটি রান্না। জিরে বাটা দিয়ে করেছি আর কাঁচা লঙ্কা, লাস্টে দেবো একটু ধনেপাতা। বাস হয়ে গেল, খেতে দারুণ লাগে। এদিকে আমি বাঁধাকপিটা চাপিয়ে দিলাম। বাঁধাকপিটা হয়ে গেলে আজকের মতো আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।